হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, নিচের কোন গ্যাসটিকে নোবেল গ্যাস বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ হাইড্রোজেনকে হচ্ছে নোবেল গ্যাস বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ গঙ্গা নদীকে বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, শ্রীরামপুর কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে 1818 সালে হচ্ছে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 4 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতে মোট কতগুলি লোকসভার আসন আছে? এখানে 4টি অপশন রয়েছে। ভারতে মোট কতগুলি লোকসভার আসন আছে? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতে হচ্ছে মোট 543টি হচ্ছে লোকসভার আসন আছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, বুলবুল ঝড়ের নামকরণ করেছে কোন দেশ? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ভারত হচ্ছে বুলবুল ঝড়ের নামকরণ করেছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 6 নাম্বার কোশ্চেন রয়েছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ শিলিগুড়িকে হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, দুর্গাপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে দুর্গাপুর শহরটি হচ্ছে অপশন ডি, অর্থাৎ দামোদর নদীর তীরে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 8 নাম্বার কোশ্চেন রয়েছে, মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে মুসলিম লীগ হচ্ছে ঢাকায় প্রতিষ্ঠা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, 3 বিঘা করিডোর কোন জেলায় রয়েছে? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, 3 বিঘা করিডোর কোন জেলায় রয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে 3 বিঘা করিডোর রয়েছে কোচবিহার জেলায়। কোচবিহার জেলায় হচ্ছে 3 বিঘা করিডোর রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, গম কোন ধরনের শস্য? এর সঠিক উত্তর হয়ে যাবে গম হচ্ছে রবি শস্যের উদাহরণ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, মানুষের দেহে অটোজমের সংখ্যা কয়টি? এখানেও 4টি অপশন রয়েছে, মানুষের দেহে অটোজমের সংখ্যা কয়টি? এর সঠিক উত্তর হয়ে যাবে মানুষের দেহে অটোজমের সংখ্যা হচ্ছে 44টি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় কোথায়? এর সঠিক উত্তর হয়ে যাবে জাপানে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 13 নাম্বার কোশ্চেন রয়েছে, তুলা চাষ ভালো হয় কোন মাটিতে? এর সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণ মাটিতে হচ্ছে তুলা চাষ সবচেয়ে ভালো হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যে শিক্ষার হার সর্বোচ্চ? এর সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার হার সর্বোচ্চ হচ্ছে কেরল রাজ্যে। কেরল রাজ্যে হচ্ছে শিক্ষার হার সর্বোচ্চ। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যে
শিক্ষার হার সর্বোচ্চ? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নাম্বার কোশ্চেন রয়েছে, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হয়ে যাবে সন্তোষ ট্রফি হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন জারি হয় হচ্ছে 356 নং ধারায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের হৃদয় কোন রাজ্যকে বলা হয়? ভারতের হৃদয় গুজরাটকে বলা হয়, রাজস্থানকে বলা হয়, হরিয়ানাকে বলা হয়, বা মধ্যপ্রদেশকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের হৃদয় বলা হয়েছে এখানে অপশন ডি, অর্থাৎ মধ্যপ্রদেশকে। মধ্যপ্রদেশকে হচ্ছে ভারতের হৃদয় বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নাম্বার কোশ্চেন রয়েছে, সেতার ও তবলা কে আবিষ্কার করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে সেতার ও তবলা আবিষ্কার করেন হচ্ছে আমির খসরু। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নাম্বার কোশ্চেন রয়েছে, কলকাতা হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় হচ্ছে 1818 সালে। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের উদ্যান নগরী বলা হয় হচ্ছে অপশন এ, অর্থাৎ বেঙ্গালুরুকে। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।